এই যে বাসন, এঁটো বাসন সব রয়েছে। স্টিলের হাঁড়িতে ভাত বসাবো। মা এসেছিল, দুজনে চা খেয়েছি, মা চলে গেছে। ঠিক আছে, এইগুলো এখন রাখি। আগে প্রথমে হচ্ছে চাল, এই যে 2 বস্তা সুদামাভোগ চাল নিয়ে এসেছি। চালটা খুব ভালো। তো এই চালটা একটা চাল এই জারের মধ্যে ঢেলে দিয়ে তারপরে আগে ভাতটা বসিয়ে নিই, তারপর পরে আসছি তোমাদেরকে কি কি বাজার করেছে তোমাদের দাদা দেখাবো। আর এই একটা কুমড়ো ফুল আমার মার গাছের, মার কুমড়ো গাছ হয়েছে, সেখান থেকে কালকে 2টো ফুল ফুটেছিল আর আজকে একটা ফুল ফুটেছে। মা দিয়ে গেছে, মা বলছে নাতিকে বুড়োকে ভাজা করে দিবি। আমার ছেলেকে বুড়ো বলে ডাকে আমার মা, বুড়োকে ভাজা বলে দিবি করে দিবি। তো ছেলের জন্য বড়া ভেজে দেবো, এখন না, দুপুরবেলা খাবে, ও পড়তে চলে গেছে। আর এই তো বাসন কোসন গুছাই, এগুলো সব গুছাই, গোছগাছ করে। আজকে ঘরেরও কাজ আছে প্রচুর, কারণ কালকে ছেলে ভিডিও করেছে, চারদিক ছড়ানো ছিটানো রয়েছে। এই দেখো কি, এই যে বড়িগুলো না একটুখানি রোদে দেওয়া দরকার। এই সব পরিষ্কার করবো, আগে ভাত বসিয়ে আসি। দাঁড়াও, বড়িটা রোদে দিয়ে দিই, একটুখানি রোদ খাক বড়িটা। বড়িটা শক্ত হবে কিনা কে জানে, মা বলছিল যে ফ্যাটানো বেশি না হলে শক্ত হয়, হাতে তো অতটা জোর পায় না। আর এই সব পরিষ্কার করবো, গোছগাছ করবো, সব গুছাবো। এই না গুছালে আর হচ্ছে না। চলো চলো, চলো পরে আসছি আবার। কিছুটা কাজ সেরে নিই, সব কাজ তো দেখানো সম্ভব না, কিছুটা কাজ সেরে নিয়ে পরে আসতে। আর সকাল সকাল ডাব নিয়ে এসছে, আমাদের ডাব খাওয়া হয়েছে। সান্ডু খেয়েছে? তুমি কি বাজার থেকে খেয়ে এসছো আসার সময়? ও তুমি খেয়ে এসছো, আমাদের জন্য নিয়ে এসছো। এই যে 2টো ডাব দুজনে খেয়েছি। আর চলো কি কি বাজার নিয়ে এসছে দেখাই তোমাদের। গাড়িটাকে ওই 4 চাকাটাকে করবো। কি করবে? এসেছিল ছেলেটা, লোকটা এসেছিল, দেখে ফেলে গেছে। রেটটা আমার সাথে নেগোশিয়েট হচ্ছে, আরো 2-1 আছে দেখায়, তারপরে ওটাকে ছাড়বো। গাড়িটা বিক্রি এই মানে বের এই জন্য করে দেবো, তার কারণ হচ্ছে আমাদের ওপরে নিচে পায়খানা বাথরুমটা ভেতরে আনা, বাইরে তো পায়খানা বাথরুমটা আমাদের, ওটা ভেতরে আনা হচ্ছে। তার জন্য তো অনেক মাটি আর হবে, ট্যাঙ্কি হবে, তো অনেক মাটি। সেই মাটিগুলো কি হবে, আগের বার যখন আমাদের রিজার্ভার ট্যাঙ্কি হয়েছে, মাটিগুলো সব লোক মানে এমনি এমনি নিয়ে চলে গেছে এদিক ওদিক, খুব অসুবিধা হয়েছে মাটিগুলো। তো এবারে কি, গাড়িটা এমনিতে গাড়িটা আমাদের নষ্ট, গাড়িটা চলছে নষ্ট মানে ফেলে ফেলে নষ্ট করা হয়েছে, যাই হোক যে কোনো কারণেই হোক। তো গাড়িটা হচ্ছে এখন ভাঙাচোরা দামে বিক্রি করবে, কাটাই করতে দিয়ে দেবে। ওই জন্য গাড়িটার ওই জায়গাটা এখনই সরিয়ে দিচ্ছে। আমি ভেবেছিলাম কি একটা কিনে তারপরে ওইটা সরাবো। তো ঠিক আছে চলো, এখন হচ্ছে না, এখন আমরা মানে কিনবো না আর কি। ওই জন্য ওই মাটিগুলো ফালতু নষ্ট করে লাভ নেই। যেখানটা গাড়িটা রয়েছে ওইখানে ওই মাটিগুলো রাখলে ওই জায়গাটা অনেকটা উঁচু হয়ে যাবে, সেই কারণে আমরা গাড়িটা বের করে দেবো। গাড়িটা বের করে দিয়ে ওই জায়গাটা মাটি টাটিগুলো রেখে দেবো, ঠিক আছে। এই অবধি কথা হয়েছে। বাথরুম পায়খানার কাজ আমাদের ধরবে, বাথরুম পায়খানার কাজ, ট্যাঙ্কি, এইসব কাজ ধরবে জানুয়ারি মাস থেকে ধরবে। ডিসেম্বর মাসটা চলে গেলে একেবারে জানুয়ারি থেকে ধরবে। তো সেই কারণেই আসছে, দাম টাম বলছে। তোমাদের দাদা বলছে যে না, এই গাড়িটা নিয়ে গিয়ে বিক্রি করলে হবে না, গাড়িটা নিয়ে গিয়ে ভাঙাচোরার দামে যদি করো তাহলে, মানে স্ক্যাবের কাজে লাগানোর চেষ্টা করছে আর কি। চলো এখন কাজে হাত দিই। বাবা কি গো, এসব ডাব ফাব কি ঢুকিয়ে দিচ্ছ? এই ডাব তো খাওয়া হয়ে গেছে, নিচে নিয়ে যাও ফেলার জন্য। হ্যাঁ নিচে নিয়ে যেতে হবে। আর এই যে চাল ঢেলে নিয়েছি, এক বস্তা, মানে একটা প্যাকেট ঢেলেছি, একটা প্যাকেটে মনে হয় 10 কিলো। হ্যাঁ 10 কেজি করে, 10 কিলো তো, তার জন্য আমি এটা যদি 20 কিলোর চাল না ধরে একসঙ্গে, তাহলে থাক 10 কিলো ভাড়া থাক, কিছুটা শেষ হোক। ভরে যাচ্ছে, এই দেখো এই হচ্ছে সাইজ। এতটা যদি ভরে যায় আর 10 কেজি উপচে পড়বে, দরকার নেই। হ্যাঁ কিছুটা হোক, এই প্যাকেটটা ভাঙার দরকার নেই, এটা পরে দরকার নেই। হ্যাঁ কিছুটা শেষ হোক, তারপরে একবারে ভেঙে দেব। জারটাগুলো পরিষ্কার করে ধুয়েছি। আর এখানে মাছ এনেছে হচ্ছে এই যে রুই মাছ, সব আনা হয়ে গেছে, রুই মাছ, চিংড়ি মাছ, মাছের তেল আর এই আমুদি মাছ। আর এখানে আছে হচ্ছে লাল শাক, লাল শাক ভাজবো আজকে। ঠিক আছে চলো আর কাজ বাজ শুরু করি, কারণ দেরি হয়ে যাচ্ছে। এবার তোমাদের দাদা খেয়ে বেরোবে, এবার বেশি দেরি হয়ে গেলে আর হবে না, আর কাজ করতে হবে। সকালবেলা আমাকে একটা কাজ করো, সকালবেলা ভাত আর ডিম অমলেট করে দাও। দিবে কেন, মাছ ভাজা দিয়ে খেয়ে যাও। মাছ ভাজা দিয়ে তেল তুলে কাঁচা লঙ্কা দিয়ে মাছ ভাজা দিয়ে তুমি ভাত খেয়ে চলে যাও। ঠিক আছে করে দাও। কিচ্ছু গুছিয়ে গাছে শুরু করতে পারিনি। এই যে কচু পাতা বাটবো, ভাত বসিয়ে দিয়েছি। এখন বাজে হচ্ছে 11টা 5। এই স্লিপ খাস না, এই স্টিলের হাঁড়ি আবার এক সমস্যা, স্লিপ খায়।
ঠিক আছে, এই ভাত বসিয়ে দিয়েছি, ভাত এক্ষুনি হয়ে যাবে, নামিয়ে দেবো। এখানে বসিয়েছি হচ্ছে লাল শাক ভাজা। লাল শাকটা তাড়াতাড়ি করে কেটে বসিয়ে দিয়েছি, তোমাদের দাদা খেয়ে যাবে। ও যদি এখন লাল শাকটা না খেয়ে যায় না, পরে রাত্রেবেলা এসে আর শাক, আমরা রাত্রেবেলা আর শাক খাই না। ঠিক আছে, লাল শাক ভাজা আর এইটা সেদ্ধ করে এক্ষুনি মিক্সিতে দেব, দিয়ে একটু চিংড়ি মাছ দিয়ে ফাটাফাট বাটা করব। এইটা গ্যাসটা জ্বলছেই না, এই গ্যাসটা জ্বলছেই না। সেদিনকে তো দেখলে, এই দেখো কি জানি জ্বলছে না নাকি দেখতে পাচ্ছি না, দেখি তো, এই দেখো কি জানি জ্বলছে না কেন জানি না, জ্বলছেই না। কি সমস্যা ঠাকুর, এই গ্যাসটা নিয়ে যে আমার এত সমস্যা। আমার এর থেকে স্টিলের ওভেন বার্নার খুব ভালো ছিল, আর আমি এটা ব্যবহার করব না, এটা আমি তুলে রেখে দেবো। আমার আর ভালো লাগে না এটা নিয়ে। ভাতে ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি। যদি এটা এক্ষুনি বসিয়ে দিতে পারতাম তাহলে আমার বাটাটা হয়ে যেত। তোমার দাদা গীতা পড়তে পড়তে আমার নাড়া হয়ে যেত কড়াইতে, কিন্তু এই একটার জন্য বসে রয়েছি, কি আর করব। আর ওদিকে কাজকর্ম কিচ্ছু হয়নি, সব ছড়ানো ছিটানো রয়েছে। এই দেখো সব আস্তে আস্তে করবো, তোমাদের দাদাকে আগে খেতে দিয়ে দিই, খেয়ে দিয়ে চলে যাক, তারপরে করব। এই মাটির আলু দিয়ে মাছের ঝোল করব, রুই মাছের ঝোল। সকাল থেকে বসে বসে থাকি, গড়াতে থাকি, বসতে থাকি, আর তারপর পরে গিয়ে তাড়াহুড়া লাগে, জানো তো। এই হয়েছে আমার আজকে, আজকে না প্রতিদিনই আমার তাই হয়। তো তোমাদের দাদা যেহেতু একটু দেরি করে কাজে যায়, অফিস বেরোয়, ওই জন্য আমার অসুবিধা হয় না, সুবিধাই হয়, একটুখানি বসতে পারি সকাল টাইমটা। আজকে সকালবেলা জিমে যাওয়ার কথা ছিল, কিন্তু যাইনি। আমি বলছি যে যেতে পারবো না আমি সকালবেলা, কারণ এই মাছ টাছ আনা, ধোয়া টোয়া এইসব কাজ থাকে, তো সকালবেলা জিমে গেলে আমার অসুবিধা হচ্ছে। আর যদি সকালবেলা একদম মানে সব সকালবেলা ঘুম থেকে উঠে রান্না বান্না কাজকর্ম করে নিয়ে যাই, তাহলে সেটা আলাদা ব্যাপার, তাহলে সেটা কিছুটা কাজ থাকে আর কিছুটা কাজ এসে করি। মানে কি বলতো, এক এক সময় এক একটা শিডিউল, সেটার মধ্যে যদি ইয়ে হয়ে যায়, অভ্যাস হয়ে যায়, সেটা একরকম হয়ে যায়। সেটা যখন আবার পরিবর্তন হয়ে যায় না, তখন আবার সেটার মধ্যে একটা অসুবিধা চলে আসে। সেটাই আমার সঙ্গে হয়েছে। এখন বিকালবেলা এখন আবার যাচ্ছি, কি করব বুঝে উঠতে পারছি না। এত কাজ না, মানে কিভাবে করলে ঠিক হবে, কিভাবে করলে শীতের বেলা একটু সময় পাবো, বুঝে উঠতে পারি না। কি এই করতে না করতে দেখো 1টা বেজে যাবে, মানে নাজেহাল হয়ে যাচ্ছে। আমি সংসারের কাজ নিয়ে পুরো নাজেহাল হয়ে যাচ্ছে, আমি পাচ্ছি না আর। দেখি একটা কাজের লোক রাখবো ভাবছি, ঘর মোছা বাসন মাজার জন্য না একটা লোক রেখে দেবো। আমি আর পাচ্ছি না, খুব অসুবিধা হচ্ছে আমার। হ্যাঁ, একটা লোক রেখে দেবো। কাজের লোকও পাওয়া যায় না গো, খুব সমস্যা কাজের লোক নিয়ে, পাওয়া যায় না। ঘর মোছা বাসন মাজা লাগলেই হয়, আমার তো আর কাচতে হয় না, আমার কাঁচা মেশিনে হয়ে যায়, কোনো অসুবিধা নেই। দেখি মামিদের কাজের লোকটাকে বলবো, কাজের বউটাকে যদি করে। চলো, ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে নি, তোমাদের দাদা চলেও এসে, দেখো কখন বাটবো কখন দেবো। ও ভাতটা শুধু একবার দেখো, গরম গরম ভাত, তার সাথে লাল শাক, খুব ভালো লাগবে। জানো লাল শাক আর ধুলা শাক, দুটো শাক আছে। লাল শাক, ধুলা শাকটা কি? ধুলা শাকটা লাল শাকেরই মতন। শাক আমি এত জানি না। এই যে লাল শাকটা জানি, পালং শাকটা জানি, কিছু কিছু শাক জানি। আর এখানে আমার খাবার চলে এসেছে, সবজির তরকারি। এটা হচ্ছে কালকের ফুলকপি আর রুটি, আমিও খেয়ে নেব। আর খেয়ে নেব। আর এখানে তোমাদের দাদার জন্য বসিয়েছি মাছ ভাজা। আর এই কচু শাকটা করতে পারলাম না গো, কচু শাক বাটা, কচু পাতা বাটা, শাক না, কচু পাতা বাটা। ও তো বাটাবুটি খেতে খুব ভালোবাসে, ওই জন্য তাড়াহুড়া করছিলাম, কিন্তু সকাল টাইমটা একটুখানি গল্প করি, তো মা আসে গল্প করি, এটা ওটা গ্যাদাই দেরি হয়ে যায়, ওই জন্য। ঠিক আছে, চলো করে রাখি, পরে খাবে খন। আর এখানে মাছ ভাজা দিয়েছি, এই মাছ ভাজা দিয়ে মাছের তেল দিয়ে খাওয়া হয়ে যাবে। কি রান্না করব হচ্ছে ওই মাছের তেলটা রান্না করব, আর মাছের ঝোল করব, শাক ভাজা করেছি, আর এই কচু পাতা বাটা, ব্যাস। আর কিছু করব না, এই রান্নাই আপাতত। হ্যাঁ, না আমুদি মাছ আজকে করবো না, আজকে রুই মাছ করব। একটুখানি ভাপ দিয়ে নিলাম, এইবার মিক্সিতে দেব। চলো, হাত সরাও। লঙ্কা দেবো না একটা, দাঁড়াও। আজকে বেলাটা একটু বেশি হয়ে গেল। এই যে মাছ, বেগুন আলু কেটে নিয়েছি, মাছের তেল করব, মাছের তেলটা ভাজবো। আর সবজিও কেটে নিয়েছি, এই যে মাছের ঝোলের সবজি, এই যে
মাটির আলু আর হচ্ছে এমনি এটা একটুখানি আগে সেদ্ধ করে নেব। মাছ ধোবো, মাছের তেল দেবো, চিংড়ি মাছগুলো আজকে রেখে দেবো। চিংড়ি মাছগুলো করার আর টাইম নেই আজকে, মানে চিংড়ি মাছ করতাম এই কচু শাকের মধ্যে, কচু পাতার মধ্যে দিতাম। এই যে কচু পাতাটা মিক্সিতে বেটে নিয়ে এসেছি, ঠিক আছে। আর খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। কি যে করব, একটু বেলা হয়ে গেল না, কোনো হুঁশ থাকে না, কি করব বুঝে পাই না। বন্ধুরা প্রচুর কাজ করে নিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করিনি, এর জন্য সরি। এই দেখো, এটা হচ্ছে মাছের ঝোল, বললামই তো করবো যে মাছের ঝোল। আর কি কি রান্না করেছি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এ বাবা ভেঙে যাচ্ছে। এটা হচ্ছে ওই মাটির আলু দিয়ে মাছের ঝোলটা, ওদিকে মাছের তেলের তরকারি, তরকারি বলতে মাছের তেল দিয়ে বেগুন দিয়ে ওটা করা হয়ে গেছে। কচু শাকের পাতা, কচু পাতা বাটা হয়ে গেছে, সব হয়ে গেছে, সব হয়ে গেছে, কাজও হয়ে গেছে অনেক, দেখাচ্ছি, সব দেখাচ্ছি। আর বেলাও অনেক হয়ে গেছে। তোমাদের দাদা তো অনেকক্ষণ খেয়ে বেরিয়ে গেছে, শান্টু পড়তে গেছে। শান্টু আজকে আর ভাত খায়নি, ও বিস্কুট, কত করে বললাম দুধ দিয়ে বিস্কুট দিয়ে খেয়ে যা, কিছুতেই শুনলো না, কিছুতেই শুনলো না আমার কথা, খেলো না দুধ বিস্কুট। এটা হোক, গ্যাস কমিয়ে দিই, এটা আস্তে আস্তে হোক। আর এই অল্প কটা বাসন আছে, এখন আমি করছি হচ্ছে ঘর ঝাড় দিচ্ছি। এই যে ঘর তো সব গোছানো হয়ে গেছে, সব টিপটপ হয়ে গেছে। এখন সব ঘরটা ঝাড় দিয়ে চলে যাব হচ্ছে ছাদে। চলো তোমাদেরকে ছাদে একটু নিয়ে যাই। ছাদে জামা কাপড় মেলা আছে, মায়ের নাইটি, অনেক কিছু মেলা আছে ছাদে, সেগুলো নিয়ে আসব। আর কি বলে, 3 তলা সিঁড়িটা ঝাড় দিতে দিতে আসবো। সিঁড়ি অনেকদিন ঝাড় দেওয়া হচ্ছে না, 3 তলা সিঁড়িটা ঝাড় দিতে দিতে আসবো। এখনো তো নিচের ঘর আমার বন্যা বইছে। চলো ছাদে যাই। 3 তলা সিঁড়িটা আজকে ঝাড় দিতে ইচ্ছা করছে না, 2 তলা সিঁড়িটা ঝাড় দিই, 3 তলা সিঁড়িটা কালকে দেবো। 1:45 বাজে। ভাবি কি যেদিনকে তাড়াতাড়ি হবে সেদিনকে লেট হয়। এই যে অনেকক্ষণ দিয়েছি তো, সব শুকিয়ে গেছে। হ্যাঁ সব শুকিয়ে গেছে। এই পাতলা কম্বলগুলো, এখন আবার ঠান্ডাটা কমে গেছে হঠাৎ করে। আর এই চাদর বাবাজি তো আমার শুতে এত আরাম, কিন্তু এই চাদর বাবাজি 2 দিন 3 দিন পাতা থাকে, ব্যাস তারপরে নোংরা। এগুলো মায়ের নাইটি, সব মায়ের সায়া নাইটি। হেভি পরিষ্কার হয়েছে আজকে, অনেক সার্ফ দিয়েছি, বেশি করে সার্ফ দিয়ে দিয়েছি। সব মায়ের এগুলো, আমার কিছু কাচিনি আজকে, আমার ওই কম্বলগুলোই কেচেছি। আর এই শান্টু সোয়েটারটা। চলো 1:45 বাজে। বাপরে বাড়িতে আবার মিস্ত্রি লাগবে, তখন বালি সিমেন্ট চতুর্দিকে নোংরা। এখন এখানে রাখবো, সব থাকুক। ঠাকুর বাসনটা নিয়ে আসি, নিজের মনে নিজে একা একা বক বক করি আর কাজ করি। এই বক বক একা একা করি আর তোমাদের সাথে। টাইম 1:08। এই কাজ সব শেষ করলাম, এখনো হয়নি। সিঁড়ি ঝাড় দিতে দিতে যাব নিচে। এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, সব মোছামুছি কমপ্লিট, গ্যাস মোছা, বাসন মাজা সব কমপ্লিট। এই যে 1:09 টাইম। আর এই কলটা না আমার না চেঞ্জ করলে আর হচ্ছে না, তোমাদের দাদাও টাইম পাচ্ছে না। এই যে বাসন কোসন মেজে সব উপর দিয়েছি। দেখিয়ে দিই কী রান্না করেছি, নাহলে যদি এবার পরে ভুলে যাই। এই যে মাছের ঝোল, মাছের তেল ভাজা, কচু পাতা বাটা,
বিনা চিংড়ি মাছে করলাম। দাদাকে বললাম চিংড়ি মাছ আনতে বাজার থেকে এই জন্য, কিন্তু হলো না করা, চিংড়ি মাছ ছাড়ানোর জন্য। আর এই শাক ভাজা, এখানে আছে ভাত। শান্তু পড়ে আসলো কিনা কে জানে, খোঁজ পাচ্ছি না ছেলেটার। সেই দুটো বিস্কুট খেয়ে জল খেয়ে গেছে, খোঁজই পাই না। কোনায় কোনায় ময়লা থাকে। বাড়ি পিছন দিকে দেখতে পাচ্ছি না, পড়ে যাচ্ছি না। আগে টাইমটা দেখো, দেখছো 1:18। দেখো, দেখছো? এরপরে তোমরা যারা কমেন্ট করো নেগেটিভ যে আমি নোংরা ঘরের কাজ করি না, তাদের জন্য আমি বলছি যে দেখো, আমার ঘরে কাজ করার কেউ লোক নেই আমি ছাড়া। দেখো, ওপরের ঘরের কাজ করে, রান্না বান্না করে, ধোয়া মোছা ঠাকুরের কাজ সব কমপ্লিট করে গোছগাছ করে নিচে এসেছি। 1:20 বাজে। নিচের ঘরের অবস্থাটা ঠিক আমার এই মুহূর্তে এইরকম। এই দেখো, সব গোছাবো এগুলো। এই জায়গাটা একটু গোছানো আছে, আমার কপাল ভালো। বাঘ বসে আছে, দেখো বিছানায় বাঘ বসে আছে। আর আমার বিছানা মশারির দড়িটা পর্যন্ত খোলার টাইম পাইনি আমি সকাল থেকে। এই অবস্থা। এবারে বলো কি বলতে চাও? কিছু কি বলতে চাও? এটা কি থাকবে এরকম? থাকবে না। পরিষ্কার করব, গোছাবো, স্নান করতে যাব, পুজো করব। আজকে বৃহস্পতিবার, পুজো করব। সব করে উঠবো হচ্ছে 3টে থেকে 3:30 বাজবে আমার আজকে। সব কমপ্লিট করে উঠতে 3:30টায় উঠবো। উঠে দেখি আজকে ভাত খাই নাকি চা বিস্কুট খাই, সেটা বলতে পারছি না। যেহেতু আজকে বাড়ি আছি, অল্প করে ভাতই খাবো। সন্ধ্যেবেলা তাড়াতাড়ি খেয়ে নেব। সন্ধ্যেবেলা আজকে আর ভাত খাবো না, সন্ধ্যেবেলা 2টো রুটি বানাবো, ওটসের রুটি বানিয়ে খেয়ে নেব। ঠিক আছে? তো যখন কেউ কিছু বলো তখন ওই জন্য আমার রাগ হয়। ওই জন্য কালকের ভিডিওতে বলেছি তোমাদেরকে, ভুলভাল কথা বলে ফেলি, তো সেটা আর রিপিট করবো না। এখন কাজ করি। এই হচ্ছে আমার অবস্থা। কি বলবো গো বন্ধু, কি বলবো? ও মা গো মা, এরই নাম হলো সংসার আর বেঁচে থাকা। চলো পরে আসছি, গুছিয়ে নি। এই বাঘ, তুই এখানে বস। বিছানাটা তুলে দিতে পারলি না আমার? হ্যাঁ, বসে আছিস, চুপচাপ বসে আছিস। তোর তো কোনো কাজ নেই, সারাদিন তো বসেই থাকিস। আমার তো বিছানাটা একটু তুলে দিতে পারতিস রে। এই যে ফাইনালি সব পরিষ্কার করলাম, গোছগাছ করলাম। এখন আমি একটু বসবো। আমি না বসে আর থাকতে পারছি না, ভালো লাগছে না আমার। 1 নাগারে সকাল থেকে কাজ করছি তো, আর ভালো লাগছে না, কোমর ব্যথা করছে। এখন একটু বসবো, বসে একটু শান্তি করে জল খাবো। জল খেয়ে তারপর স্নানে যাবো। স্নান 1:30 বাজে এখন। স্নান টান করে তারপর পুজো করবো। বাবা আর পাচ্ছি না। যেদিনকে ভাবি তাড়াতাড়ি করবো, সেদিনকেই বেশি তাড়াতাড়ি দেরি হয়। ওরে বাবারে, দম বন্ধ হয়ে যায়। আর তাড়াহুড়ার কাজ না আমি করতে পারি না, আস্তে ধীরে করি তো, ওর জন্য আরও আমার দেরি হয়ে যায়। মা বলে, এই মা যা টুকটাক কাজ করে ঠিকাতে করে, আমারও এখন অবস্থা তাই হয়েছে। ঠিকাতে করি, পারি না বন্ধুরা, বয়স হয়ে যাচ্ছে, আর পাচ্ছি না, হাঁপিয়ে গেছি। কি ভয়েস ওভার দিচ্ছিস? কি ভিডিও করছিস? এটা গেমের ভিডিও বানিয়েছি, ক্রিকেটের। ও আচ্ছা, ঠিক আছে। ভাত খাবি না? সকাল থেকে কিচ্ছু খাসনি, হুঁশ আছে তো? শিগগিরই খেতে বস। আয় আয়, একসঙ্গে খাবো দুজনে। আয়, খাবো। চলে। কি সুন্দর গুছিয়ে নিয়েছি দেখ, আজকে কত কিছু রান্না করেছি দেখ। গুড ইভিনিং। আজকে একটু ঘুমিয়েছি, সন্ধ্যাবেলা ঘুমিয়ে উঠেছি। সন্ধ্যাবেলা না, উঠে গেছি যখন 5:15 বাজে, তখন আমার ঘুম ভেঙে গেছে। 5:15 সময় উঠলাম। উঠে 5:15 উঠিনি, একটু পরে উঠেছি। উঠে সন্ধে দিলাম, পুজো দিলাম, একটু চা করলাম। তারপরে তোমার দাদা চলে এসেছে আজকে যাবো একটু সুমিদের বাড়ি। ফেসবুকটা নিয়ে বেশ একটা দ্বন্দ্বের মধ্যে রয়েছি। ফেসবুকটা নিয়ে আবার একটা সমস্যায় পড়েছি। তো সমস্যাগুলো তোমাদের কাছে সেভাবে খুলে বলতে পারছি না আমি। তো যাই দেখি, আবার উজ্জ্বলকে দেখাই চ্যানেলটা। কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না আমি। যাই হোক, চলো, শান্টুরও দরকার আছে, শান্টুও যাবে। শান্টু এতক্ষণ পড়ছিল। দেখো পড়তে বসার কায়দাটা দেখো, আরাম কে দাঁড়ায়।
চারদিক দিয়ে কম্বল বালিশ দিয়ে একদম মানে ফুলের বাগানে বসে আছে শান্তু, ঠিক আছে? এই যে পরিষ্কার পরিচ্ছন্ন এগুলো রাখতে হয়, এগুলোর পিছনে মাকে পরিশ্রম করতে হয়, বুঝছিস? এই যে ঝা চকচকে সব জিনিসগুলোর উপর বসিস, এগুলো মা করে রাখে। মা বলিস না কি করো, তোমার তো কোনো কাজ নেই, বলিস না? এইগুলো হচ্ছে আমার কাজ। এই যে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটার মধ্যে বসে আছিস, বাগানটার মধ্যে, এই বাগানটা প্রত্যেকদিন আমি পরিষ্কার করে রাখি। এটা হচ্ছে আমার কাজ। তোকে এবার এক্সাম্পল দিয়ে দিয়ে কাজ বলবো, তুই কাজ তো আমার বুঝতে পারিস না, এই জন্য তোকে বুঝিয়ে দেবো। আর দুপুরবেলা যে সুন্দর সুন্দর খাবারগুলো খেলি, খুব টেস্টি টেস্টি, বলি মা আজকে রান্নাগুলো খুব ভালো হয়েছে, মা কত পদ রান্না করেছো। এটা হচ্ছে তোর মায়ের কাজ, বুঝলি? যেটা তো তুই বুঝতে পারিস না, তোকে বলতে হয়। তোকে আমি সুন্দর করে করে এইবার বলে বলে বুঝিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে একটু জল খাও, জলের বোতল ভর্তি থাকে, কোনো সময় তো তোমাকে জল খেতে দেখা যায় না, জল খাও একটু। চলো, এই যে আর একজন চলে এসেছে, চলো আজকে যাই একটু সুমিদে বাড়ি। আর আজকে ওরা ফোন না করলেও আমরা যাব, কারণ আমরাও 3 দিন 4 দিন যাইনি তো, একটুখানি যাই, বসি, একটু গল্প করি। আজকে সকালে জিমে যাবো ভেবেছিলাম, সেই সকালে যাওয়া হলো না বলে আর যাওয়া হলো না, কালকে যাব আবার। খুচরো নিয়ে নিয়েছো, আমাকে নোট দিয়ে দিয়েছো। এই পেন কিনে নিয়ে এসছিস তুই? না সে আমি দেখতে চাইনি, আমি তোকে জিজ্ঞেস করেছি। চলো তাহলে বেরোই, চলো। আজকে কিন্তু ঠান্ডাটা তুলনামূলক কম আছে, তাই না বলো? হ্যাঁ ঠান্ডাটা কমে গেছে। ওপরে ঘরে কি মশা, আজকে ঠান্ডার কম না, ওই জন্য মশা কামড়েই যাচ্ছে। ভাত তো নষ্ট হয়ে যাবে না তো? অবশ্য ভাত কি জানি বুঝতে পারছি না, ভাত আবার নষ্ট হয়ে যায় কিনা কে জানে। আমি খাবো না, আমার খাওয়া হয়ে গেছে, এখন আমি চা বিস্কুট খেলাম, আর আমি কিছু খাবো না। আরে চল, কিচ্ছু হবে না, চল। এত ইয়ে করিস না, কুটকুট করতে থাকে। শীতকালে সব থেকে আরামের জায়গা এই বিছানা, থাক এরকমই থাক, অগোছালো, গুছাবো না, তাহলে এসে ইয়ে করতে হবে না, গরম গরম থাকবে, এসে শুয়ে পড়বো খেয়ে দিয়ে। চলো এই ভিতরে কি এরকম ফোলা ফোলা লাগছে? এইখানটা এরকম ফোলা ফোলা। ও হ্যাঁ চলো। এই যে কোনো দিন এসে গেট তোলা পাই না, দেখো এই দেখো গেট পড়ে রয়েছে। আজ পর্যন্ত কোনো দিন আমি এক চান্সে পার হয়ে যেতে পারলাম না। ওই যে আসছে ট্রেন। কোন দিক দিয়ে আসছে? এদিক দিয়ে, ওই পাশ দিয়ে আসছে, শিয়ালদা থেকে আসছে, বনগা লোকাল, ফাঁকাই আছে। এবার কেমন তাড়াহুড়া করবি দেখো সব যাওয়ার জন্য। কার আগে যাবে? তুমি খাও, যাও। না আমি খাবো না, ওকে খাও। ও নিজে খাক। তুমি কি খাও? আমি খাবো না গো আজকে। আরে তুমি ওকে খাও না। সে আমি খাওয়াচ্ছি। এই তুই যা নে। নিয়ে যাও, ওই খাও, ওই মিষ্টি খাও, ভালো মিষ্টি। বলেছিস কটা? দুটো রসগোল্লা দাও। কে? একটা নেই তাহলে তুমি। না তুমি খেলে খাও। না আমি একটা গোটা খাবো না। আচ্ছা ঠিক আছে নাও। না কি হয়েছে তা? ও তো তুমি টাকা দিয়েছো, ও তো খাবার খাবে না, ও নেশা করবে। যা করবে নেশার জন্য চাইছে খাবার। যেটা আমরা খাওয়াচ্ছিলাম সেটা খেলি না, সেটা হেভি খেতে। বাচ্চাদের মতো পাটি সাপটা খাচ্ছে, দেখা যাচ্ছে। পাটি সাপটা কেউ খায়? একটা রসগোল্লা খাচ্ছে, একটা পাটি সাপটা খাচ্ছে। না আমি পাটি সাপটা খাবো না। খাবে না? পাটি সাপটা খাবো না, আমি ওই মিষ্টিটা খাবো। এই মিষ্টিটা দারুণ। পাটি সাপটাটাও দারুণ। খাও তুমি পাটি সাপটা। এরকম বানাতে পারবে তোমরা? কেন? মা পারে। একটু খেয়ে দেখতে পারতিস তো। হ্যাঁ ওইটা খাও, ওইটা হচ্ছে পাউরুটি দিয়ে কি যেন একটা করে, স্যান্ডউইচ স্যান্ডউইচ টাইপের। খেয়ে দেখো।
এনে বাবা ওর মুখে একটু দাও। অমৃত খাই, এটা হচ্ছে অমৃত টেস্ট হবে, আমি জানি। ও পারে না, ও খায় না, বোকা। একটু খেয়ে দে। দারুণ টেস্ট বাবা, দারুণ টেস্ট। আলমন্ডটা খা। না না, চুপি চুপি কি বানাচ্ছ? সুস্মিতাকে দেব না, ওই জন্য চুপি 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 বানিয়ে নিচ্ছ। এই দেখো, সুস্মিতাকে ছাড়া খেতেই পারবো না রে। দেখো দেখো, পাটি সাপটা বানাচ্ছে আমার কাকিমা, আর আমরা মিষ্টির দোকান থেকে কিনে খেয়ে আসলাম এখন। তুমি আসো না, আর পিঠাও বানাই না, দেখছি। এ বাবা, আমি 3 দিন আসেনি, মনে হচ্ছে যেন কতদিন আসেনি। আমরাও তো মনে করি বাবা ফাঁকা ফাঁকা লাগছে। মনে হচ্ছে 3 যুগ আসেনি আমি। হ্যাঁ। আজকে সকাল থেকে বলে রেখেছি আজকে কিন্তু সুমিতা বাড়ি যাবো, অনেকদিন যাইনি। হ্যাঁ। আবার কি হ্যাঁ অনেকদিন যাওনি না, বলছে হ্যাঁ অনেকদিন যাইনি, মনে হচ্ছে 3 মাস যাইনি। আমি বলছি আজকে যাবোই সন্ধ্যা হলেই। তো অনেক ঠিক কয়দিন আছে। আসিস না। হ্যাঁ 3 দিন আসেনি, ওই যে ঠান্ডা লেগে যায়, সর্দি কাশি অনেকটা রাতে যাই না, হ্যাঁ হ্যাঁ। ঠান্ডা লাগে, তার মধ্যে কদিন ধরে কাজ থেকে আসতে দেরি করে, ওই জন্য আর আসতে পারছি না। তা উজ্জ্বল বাবু নেই, না আমার কাছে ব্যারাকপুর। আস্তে আস্তে লেট হবে। ঠিক আছে চলো, তুমি পাটি সাপটা ভাজো, আর এদিকে দেখো, এদিকে সব সবজি উকি মার, যেগুলো বাইরে রেখেছো কেন ফ্রিজে না রেখে? ব্রোকলি, মটরশুঁটি। ও যা বাজার দেখালে আজকে দেখলাম, এত বাজার কি করে ফ্রিজে রাখবে? হ্যাঁ ফ্রিজের আর দোষ কি? ওখানে কি তুমি ভেজে ভেজে দিচ্ছ, দিদিমা খাচ্ছ? খাও খাও। ওই দেখো পাটি সাপটা পিঠে নিয়ে হাজির, দেখেছো? আস্তে না আস্তে পিঠে। নে ভাই, ও কথা বলিস। খাবি শান্টু? কেন খাবো না? হ্যাঁ এদের দুজনকে দাও, এদের দুজনকে দাও। দাদাকে দাও, দাদাকে আগে দাও। ভালোবাসি কিন্তু হজম করতে পারি। কিন্তু আমি এখন খাবো না, পরে খাবো। দুধের নারকেলের না তো ক্ষতি হবে না। ক্ষীর, ক্ষীর ভেতরে ক্ষীর দেওয়া, বলে সবকিছু দিয়ে দাও, বীজ দিয়ে দাও, কোনো ভেতরে ক্ষীর দেওয়া। হ্যাঁ না হলে এখন খাবো না, আমি একটু পরে খাবো। থাক নেখা। এখানে দেখেছো, এখানে তোরা আসো না, আর বানাই না, কবে থেকে বানাবো বানাবো বানাবো, আর হয়ই না। এখানকার লোকরা বেশিরভাগ তরকারি ফরকারি দিয়ে দেয় না, সেটা তো তরকারি পিঠে না তরকারি, সেটা তো সাজের পিঠে তরকারি দিয়ে খায়, এই মাংস দিয়ে খায়। আমি খাই না। চলো, রাত হয়ে গেছে অনেক, বাড়ি যাই। এখানে কতগুলো এখন বাচ্চা হয়েছে কুকুরের। তোমার ছুটি কেন জিজ্ঞেস করছি? কাজ বল। চলো বন্ধুরা, 11টা 15 বেজে গেছে, এরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, আমরাও বাড়ি গিয়ে খাবো। আমি খাবো না, আর পিঠে খেয়েছি, দোকান থেকে খেলাম, আর কাকিমার বাড়ি থেকে খেলাম। ওই মাথায় একটু সরা, আমার মুখটা দেখতে পাচ্ছি না তো, আর বাড়িতে গিয়ে আর খাবো না, এদের দুজনকে খেতে দেবো। আমি একটু গ্যাসের ওষুধ খেয়ে নিয়েছি। চলো, খাবার দাবার রেডি করাই আছে, মাছের ঝোলটা একটু গরম করে দিই। আমি তো আর খাবো না। কাকিমাদের বাড়িতে একটা পিঠে খেয়েছি, মিষ্টির দোকান থেকে পিঠে কিনে খেয়েছি, একটা ইয়ে খেয়েছি, ওতেই আমার পেট ভর্তি। বাসন এখন কিচ্ছু মাজবো না, বাসন থাক, পাতায় খেতে দেবো, পাতায় না, একটা থালা তো আছেই, আর একটা থালা হলেই হয়ে যাবে। এখন বলছে কচু পাতা বাটা খাবে না, থাক, না খাই না খাক গিয়ে, কালকে দেবো। মাছের তেলে মনে হয় এখন খাবে না, শুধু মাছের ঝোল দিয়ে ভাত খাবে। কচু পাতা বাটাটা যদি টাটকা টাটকা খেতে পারতে কত ভালো হতো। কপালে না থাকলে কি করা যায়? সেই। কিছু জিনিস কপালে থাকে না, এটাই হচ্ছে কথা, কি করা যাবে? এটাই হচ্ছে মেন কথা। তো মাছের ঝোল ফুটে গেছে। হ্যাঁ, আর শুধু কালকে ছুটি আছে তোমাদের দাদার। ছুটি আছে, এখনো বলবো না, গ্যারান্টি নেই। ও হ্যাঁ, তোমার তো কাজের আবার গ্যারান্টি থাকে না, এই এক সমস্যা। পুলিশের কাজের মতো পাস করে উঠে দৌড়াতে হবে। সেটাই। মাছের ঝোলটা খুব ভালো হয়েছে খেতে আজকে, মাটির আলু দিয়ে করেছি তো, আর একদম পাতলা ঝোল, খুব ভালো হয়েছে, স্বাদ হয়েছে খেতে। না এই যে দুজনে একটু একটু ভাত খাবে।
ওইটা শান্তু রাত্রিবেলা খাবি হ্যাঁ। এই পাতা পাতা তোর বাপি তো খেলো না, রাত্রেবেলা খাবো না। ওর খুব ভালো লেগেছে। এইগুলো তো ভালো লাগছে। নে দেখি সরো এত দিও না, আলু কম একটা তুই আমার ছেলে হয়ে আলু দিতে পারতো তোমাকে। পেটে নিবি তাহলে মাছটা তুলে দাঁড়া বাইরে না ইয়ে গরম খুব গরম। চলো তোমরা তাহলে খেয়ে নাও, আমি চলে গেলাম নিচে। হ্যাঁ আমি কি নেমন্তন্ন বাড়িতে খাচ্ছি? হ্যাঁ নাকি? তুমি নেমন্তন্ন বাড়িতে খাচ্ছ, কি করবে এখন? থালা মাছ দিয়ে আর ভালো লাগছে না, দেখেছিস বাপি? খেয়ে ফেলো। শান্তুরও পেট ভর্তি, তোমার দাদাও ওই পিঠে খেয়ে আমাদের পেট এরকম হয়ে গেছে। হ্যাঁ। আর আমি তো রাত্রেবেলা খাওয়া বন্ধই করে দিয়েছি। ভালোবাসে। তো চলো বন্ধুরা, ভিডিওটা শেষ করবো এখানেই। আশা করবো তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে কমেন্টে জানিও। অনেক দিন পর সুমিদের বাড়ি গেলাম, আজকে 3 দিন পর সুমিদের বাড়ি গেলাম, ভালোবাসার টানে ছুটে গেছি। তো এই তো। আর তোমরা অনেকে বলো ভিডিওতে, অনেকে কমেন্ট করো সুমিকে দেখাই না কেন। তো সুমিকে দেখাই না যে তা না, একসঙ্গে বসে গল্প টল্প করি তো অনেক সময় শ্যুট করা হয় না, সেই জন্যই, আর কিছু না। তো অনেকে কমেন্ট করো সুমি কেমন আছে। ভালোই আছে, এখন ভালো আছে, অসুবিধা নেই। এই তো সুমিকে নিয়ে তোমাদের বিভিন্ন রকম প্রশ্ন থাকে, তার কারণ হচ্ছে তোমরা সবাই ওকে খুব ভালোবাসো, সেই কারণেই প্রশ্ন করতেই পারো, সেটা কোনো ব্যাপার না। আর আমরা যেহেতু সুমির খুব কাছের মানুষ, ঘরের মানুষ, সেই জন্যই তোমাদের প্রশ্নটা থাকে উত্তরগুলো পাওয়ার জন্য। তো যেই উত্তরটা দেওয়া সম্ভব সেটা অবশ্যই দিয়ে দিই। আর কি বলবো, আর কিছু বলার নেই। যাই হোক চলো, আজকে অতটা শ্যুট করতে পারিনি, একটুখানি শ্যুট করেছিলাম। এত গল্পে আড্ডায় আমরা মেতে উঠি না, ভিডিও করার কথা মনেও থাকে না, সবসময় মনে থাকে না, ভুলে যাই মাঝে মাঝে। আর যেদিনকে সানডের দিনকে ভিডিও করতে যাই, গেম খেলতে যাই, সেদিনকে তো আলাদা ব্যাপার, সেটা পুরোটাই আলাদা ব্যাপার থাকে। যাই হোক চলো, ভিডিওটা এই পর্যন্ত রাখছি। আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল। কালকে দেখা হচ্ছে আবার নতুন একটা দিন, নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার আসবো, যদি কৃষ্ণের ইচ্ছা থাকে। তো চলো টাটা।